আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তুই আমার দিক চাই রে সুষ্কে কিছু কবি নাকি? কিছু বললে বলতে পারিস না? মুখ ঘুরে এলো, গরু পর্যন্ত মুখ ঘুরে এলেছে। যাই হোক, আশা করি গাইজ ভালো আছেন। এই জায়গায় বাচ্চারা খেলে, আমি তো এই সময় ফুরে এলাইছি। যদিও একেবারে ফুরাই ফেলেছি এরকম না, কিন্তু কাইন্ড অফ ফুরাই তো গেছে। কারণ এখন তো আর খেলার মানুষ নাই, খেলার সাথীও নাই। কিন্তু এই যে ওরা খেলতেছে দেখেন, ওগো জাস্ট প্লেয়ার মানে কি কয়টা রে, এটা দেখেন না রেফারি খেলার কি খেলাটা একটু দেখি। হ্যাঁ, একটু আলট্রা ওয়াইডে দিলে মানে একটু ভালো দেখা যাইতো। দেখেন আমার কোয়ালিটি অতটা ভালো না, যাই হোক। হবে হবে, কি হবে? সারি সুইংগাম খাইতেছি তো মাঝে ওই চুইং চুইং আওয়াজ আসতো। ও মা, আমারই তো মাইয়া, আমি তো যাইতাম, আমার হাতে ফোন না থাকলে আমি ধরতাম। নাইস নাইস কিক। কি সুন্দর। হ্যাঁ, আমি চিন্তা করতেছি ওর কামটা কি। কিছু লাল কার্ড হলুদ কার্ড দে, খেলে পিছে ও তাকায় রয়েছে ওদিক, ওরা ডিসকাস করতেছে ফ্রি কিক দেবে না কি দেবে। এই কিরি ও রাতে দি এই ওয়ার্ল্ড কাপের বল রে, মাস্টার কপি। যাই হোক, আজকে ভিডিও করতাম, মানে ভিডিও শ্যুট করতাম কিছু, কারণ ভিডিও শ্যুট করা হইলো না, শরীরটা প্রচুর খারাপ লাগতেছে। ও কয়দিন বাঁচি কোয়া যায় না, আমি জানি না কয়দিন বাঁচবো। এত খারাপ লাগে আসলে বলার মতো না। কি ও যে আমাদের চাইরেছে, বিষয়টা অনেক উইয়ার্ড। গরুটা এক নাগারে চাইরেছে আমাদের, মনে করতেছে আমার জাতের কাউরে পাইছে। নিজে রোস্ট করি, ভালো লাগে। যাই হোক, খারাপ লাগতেছে, মানে মানে জ্বর জ্বর লাগতেছে না কি লাগতেছে আমি নিজেও বুঝতেছি না। খুব ক্লান্ত লাগতেছে, দুর্বল লাগতেছে, মানে বুঝতেছি না, অনেক খারাপ লাগতেছে। রাত জাগার কারণে কিনা জানি না। একটা জিনিস, এইগুলা স্লো স্লো পয়জনের মতো, এগুলো হচ্ছে স্লো পয়জনের মতো। মানে এগুলা স্লো স্লো ড্রাগের কাজ করে। যদি এগুলো অ্যাডিক্টেড হয়ে যায়, যেমন আমার লেট নাইট করে ঘুমাইতে ঘুমাইতে এমন অভ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি চোখ বন্ধ করলে ঘুমও আসে না, এরকম একটা অবস্থা। তো এই কারণে ঘুম হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কারণে হয়তো ঘুমটা রেগুলার হইতেছে না, এই কারণে শরীরটা খারাপ লাগতেছে। চা খাই আসলাম, চা খাওয়ার পর একটু চাঙ্গা লাগতেছে, কিন্তু তারপরও অতটা ফিল করতে পারতেছি না। ওরা কি খেলে আমি বুঝি না। এই তো অবশেষে খেলা শুরু হইলো। একটু ওরে কাটানি গোলকিপার কোন আর না, এত আগে গোল দিছাম, গোল পোস্ট দিছে আমি বুঝিনি। ওই যে দুইটা ইট দেওয়া ঘাস অনেক তো। আসলে সোয়ান যাওয়ার পর থেকে ঘরের থেকে বের হওয়া হয় না। সকালে যেটুকু বের হইতাম ওইটাও বের হয় না। চা পানি যা খাই ঘরের ভিতরেই খাই। এখন ভিডিও করলে ওইটাও করা যায়,
কিন্তু ঘরের পরিস্থিতি ওরকম না যে ঘরে বসে ভিডিও করব বা ঘরে বসে ব্লগ করব। তো ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আছে না একটু মানে আনকমফোর্টেবল লাগে ঘরের ভিতরে শ্যুট করতে। এমনি ফানি টানি ওগুলো শ্যুট করা যায়, সমস্যা নাই, তাও অনেক ভাবে চিন্তা করা লাগে। যেমন এখন আর ফানি ভিডিও শ্যুট করি না ঘরের ভিতরে। আমি ঘরের ভিতরে ফানি ভিডিও শ্যুট করে মাঝখানে অনেক জিদ ধরছিলাম যে ফানি ভিডিও করি, মানে কি বলে ওটা জানি, এই ঘরের ভিতরে ভিডিও করে আমি ভিডিও ভাইরাল করব। আর ভাইরাল না হোক, কাছাইছি, কারণ 2টা ভিডিও করছি, 2টা ভিডিও মিলিয়নের পার গেছে। তো এটা ও কিন্তু আমার তারে চলে গেছে, আর কোথায় চলে গেছে? ও খেলা দেখতে দেখতে তো ঘুম চলে আসবে আমার। যাই হোক, দোয়া করেন কারণ একটু একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো। কিনছি, খুব সিরিয়াস একটা রিভিউ, কারণ দরকার, কারণ ওই প্রোডাক্টের মানে রিভিউ নাই, আসলে লস খাইছি, চরম একটা লস খাইছি। ওটা সব আমি একটু সুস্থ হই, মানে খারাপ লাগতেছে তো, এই কারণে আজকের ভাবলাম যে ওই লো এনার্জি নিয়ে ভিডিও করা যায় না, এই কারণে আর এভাবে মানে শ্যুট করিনি। দেখা যাক কাল পরশু, কালকে তো আবার বাজার আছে, তো কালকেও হবে না, পরশু দিনকে দেখি কি করা যায়। তো আজকে ভিডিও পর্যন্তই থাক। আর ওরা যে কী খেলে, এনার্জি নাই, সব হলো কোকোমেলনের জেনারেশন, কী করবো, এনার্জি নেই, দেখেন লুতু পুতু করে খেলতেছে। খেলবি গাম ছুটাই লাগবে তো, আবার কি খেলতাম সে না, আমরা প্যান ছিঁড়ে লাইছি, কি কন, প্যান ছিঁড়ে লাইছি খেলতে। ওই সময় তো আন্ডে বেরো পড়তাম না, চিন্তা করো কি অবস্থা, প্যান ছিঁড়ে লাইছি খেলতে যাইয়া ফুটবল, ক্রিকেট খেলবার যায় এখানে আটু, এই যে কেনু, এই কেনু এখানে শুলে হলাইছি পুরা এক হাত। এবার আমার আটু এখানে এখনও দাগ আছে, এই জায়গা মাংস উঠে গেছিলো, ওটা সাইকেল চালাতে যদিও। আমার কিছু স্টোরি আছে, কারণ ওই পায়ে অসুখ ছিল, একটা চর্মরোগ টাইপ। তো ওইটা যদি দেখাইতে পারতাম, আমি প্রিন্ট টেস্ট থেকে আমি ছবি নামায় হয়তো দেখাইতে পারি, কিন্তু আমি জানি না ওটা ইউটিউবের পলিসিতে যাবে কি না। ভিডিও দেখালো বাপ্তের দিল, পাওয়া যায় না ভাই। প্রিন্ট টেস্ট থেকে আমি পাইছিলাম ছবিগুলো অনেকদিন পর, যে ওই রোগটার কারণে ডাক্তার পা ফাটতো। অনেক মানুষ আছে না গ্রীষ্মকালে ফাটতো খালি, কিন্তু আমারটা 12 মাসকালে ছিল, কারণ ওটা অ্যালার্জির ফাটা ছিল। ওইটা মানে সিজনাল ফাটা না, ওইটা 12 মাস, শীত নাই গরম নাই, কারণ ওটা চর্মরোগের। চুলকাইতাম, সহ্য হইতো না, কন্ট্রোল করতে বলতো সবাই, তাও চুলকাইলে আরও বাড়তো, আরও ফাটতো, মানে রক্ত ব্লাড পর্যন্ত দেখা যেত। তো আর কি, দেখি এনার্জির সাথে আবার ব্যাক করবো। আল্লাহ হাফেজ।